অতিবৃষ্টিতে মৌসুমী শাকসবজির ক্ষতি, বাজারে সরবরাহ পরিস্থিতি ও দাম নিয়ে আরো জানাতে বগুড়া ও ময়মনসিংহ থেকে আছেন সহকর্মীরা। প্রথমে বগুড়া থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, উজারের ঢল আর ভারী বৃষ্টিতে অনেক ফসলি জমি সবজির ক্ষেত তলিয়েছিল। এর প্রভাব বাজারে দেখছেন কিনা? বগুড়ায় উত্তরাঞ্চল যে সবচেয়ে বড় সবজি বাজার মহাস্থান, আর এই হাট থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের সবজি যায়। আমি গত কদিন ধরে এই বাজারের সবজির দরের বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কম বেশি দাম বাড়ছে এবং এর মূল কারণটি হলো যে বাজারে যে পরিমাণ সবজির সরবরাহ থাকা দরকার ঠিক সেই পরিমাণ সরবরাহ এই বাজারে আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে দাম বৃদ্ধি হচ্ছে। এটি পাইকারি বিক্রেতাদের দাবি। একই সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সবজির যে মান সেটিও খুব একটা ভালো না, কিন্তু তারপরও চাষিরা বলছেন যে দাম বেশি হওয়া সত্ত্বেও তারা এবার সবজি চাষ করে বেশি লাভ করতে পারেনি। দুটি কারণে, একটি হলো যে তাদের সব কিছুরই খরচ বেশি ছিল, উৎপাদন ব্যয় বেশি ছিল, পাশাপাশি ফলন হয়েছে খুব কম এবং ফলন কম হওয়ার জন্য তারা সরাসরি দায়ী করছে আবহাওয়াকে। বিশেষ করে কয়েকদিনের টানা বৃষ্টি এই অঞ্চলের সবজির উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, যে কারণে অধিকাংশ সবজিরই এখন ফলন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আমি একটু আগে একজন কুমড়া বিক্রেতার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন, তিনি যে ক্ষেত থেকে প্রতি বছর 4 থেকে 450 মতো কুমড়া পায়, সেখানে এবার 250 কুমড়া পাওয়া তার জন্য বেশ কষ্টকর হবে এবং অনেক কুমড়োই একেবারেই বলা যায় যে মানহীন হয়ে গেছে, বাজারে দাম কম হবে এমনই আশঙ্কার কথা বলছেন। আর এর বাইরে আমি কিছু সবজির দাম আজকে যাচাই করেছি, যেটি গতকালকেও ছিল কম, আজকেও সেটি বেশ বেশি। বিশেষ করে শীতকালীন সবজি কিন্তু গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে মূলা, এর দাম বেশি। কোনোটির দাম 300 টাকা, যেটি বলা যায় যে একেবারে খুব খারাপ মানের, সেটি 300 টাকায় বিক্রি হচ্ছে। আর যেগুলো একটু ভালো মানের সেই জায়গাগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দাম কিছুটা বেশি। বিশেষ করে আমরা যদি একটু ভালো মানের মূলার দামের কথাই দেখি, তাহলে দেখবো এটা 700 থেকে 800 টাকা। আর সবচেয়ে বেশি দাম এখন কাঁচামরিচের, ভালো মানের কাঁচামরিচ প্রায় 5000 টাকা মন। আর এর কম দাম যেগুলো রয়েছে 3200-3300 বা 3400, সেগুলো মান বেশ খারাপ এবং সেই মান খারাপ হবার মূল কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে এগুলো মূলত টানা বৃষ্টির কারণে এরকম হয়েছে। পটল, বেগুন, চিচিঙ্গা সব ধরনের সবজির দাম এই পাইকারি বাজারে বেশি। যেটি 2 সপ্তাহ আগে 8 টাকা বা 10 টাকায় পাওয়া যেত, সেই সবজি এখন কিনতে হচ্ছে 24 টাকা 25 টাকা। আমি কথা বলেছি একজন চিচিঙ্গা বিক্রেতার সাথে, তিনি বলছিলেন যে গত 2 সপ্তাহ আগে তিনি 7 থেকে 8 টাকা কেজি বিক্রি করেছেন, এখন সেটি 25 টাকা কেজি বিক্রি করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এবার সবজির দাম অনেক বেশি হয়েছে, মূলত আবহাওয়া খারাপ থাকার কারণে। হাসিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে অনেক ফসলি জমি সবজির ক্ষেত তলিয়েছিল। সাপ্তাহিক বাজারে কি এর কোনো প্রভাব দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের সবচেয়ে বড় যে সবজির বাজার, পাইকারি বাজার, মেসোয়া বাজার, সেই মেসোয়া বাজারে রয়েছি এবং আমরা প্রতিদিনের যে চিত্রটা দেখি যে প্রচুর পরিমাণ সবজি কিন্তু এখানে বাজারে আমরা আনতে দেখি এবং আজকে কিন্তু অনেকটাই ভিন্ন চিত্র, যেটি সবজির বাজারে সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে এই সবজির বাজারে প্রতিদিনই ভোর থেকে কিন্তু সবজির যারা সবজি উৎপাদক, কৃষক থেকে শুরু করে এখানে কিন্তু সবজি নিয়ে আসা হয় এবং আমরা কথা বলেছি যারা এই সবজি বিক্রেতা, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে টানা বৃষ্টির কারণে সবজির মাঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজির সরবরাহ কমে গেছে, সবজি খেতেই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং দামের বিষয়টা গত 3 দিনের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। আমরা কথা বলেছিলাম একজন বেগুন বিক্রেতার সাথে। বেগুন বিক্রেতা যেটি বলছেন যে গত 3 দিন আগেও তারা 30 টাকা কেজিতে পাইকারি বাজারে বেগুন বিক্রি করেছেন, আজকে সেটি 60 টাকা ধরে বিক্রি করছেন। এছাড়াও অন্যান্য সবজির বেলায় একই অবস্থা। এটার কারণ হচ্ছে ময়মনসিংহের যে চরাঞ্চল, যেটি সবজি ভান্ডার বলা হয়, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ বিধৌত চরাঞ্চল, সেই চরাঞ্চলের যে সবজির ক্ষেত, সেটি টানা বৃষ্টির কারণে সেখানে সবজি নষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু সবজি সরবরাহ একেবারেই কমে গেছে, যার কারণে সব ধরনের সবজির দাম এখানে কমে গেছে। যে কোনো সবজি এখন 50 টাকা কেজিতে, কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। যেটি আগে 20 টাকা 30 টাকা পাওয়া যেত, সেটি এখন
খুচরা বাজারে 180 টাকা 100 টাকায় বিক্রি হচ্ছে, তারপরেও কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না। এখানে পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে সবজির সরবরাহ গত কিছুদিন থেকে কম ছিল, তবে গত 3 দিনে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে, যার কারণে কিন্তু সবজির দাম বেড়ে গেছে। আমরা যেটিতে দাঁড়িয়ে আছি এটি একটি আড়ত, করলা বিক্রি হয় এখানে। উনি জানাচ্ছিলেন যে আসলে গত 3 দিন আগেও কিন্তু তারা 30 টাকা দরে করলা বিক্রি করেছেন এবং সেটি কিন্তু আজকে 100 টাকায় বিক্রি হচ্ছে, এবং বলা হচ্ছে যে আসলে দ্বিগুণেরও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এটার কারণ হচ্ছে সবজির সরবরাহ কমে যাওয়া, এবং এই অবস্থা কিন্তু আরো কিছুদিন চলবে, কারণ এই যে টানা বৃষ্টির কারণে যে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়া এবং সেটি পুনরুদ্ধার করতে পানি জলাবদ্ধতা নিরসনের পর আবার নতুন করে সবজি যখন লাগানো হবে, সেই সবজি পাওয়া পর্যন্ত এই যে অচল অবস্থা, সবজির দাম বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এখানে যারা বিক্রেতা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু আগামী দিনগুলিতে আরো বেশি সবজির দাম বাড়তে পারে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতা উভয়ই আমাদেরকে জানিয়েছেন। বগুড়া ও ময়মনসিংহ থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।